মুখ্যমন্ত্রী ঘোষণা মতো ধর্ষণ রুখতে কঠোর বিল আনছেন রাজ্য সরকার। আগামী সপ্তাহে বিধানসভায় আনা হবে এই বিল। মনে রাখবেন, আমরা এমন কোনো কথা বলি না, এমন কোনো কাজ করি না যা মানুষের পক্ষে নয়। আমরা সেই কাজই করি যেটা মানুষের পক্ষে। আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভায় স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ফাঁসির ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পাঠ, রাজাবাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, ভাইরাও থাকবে। এ বিল সই করতে হবে, রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। আপনি আবার বড় বড় কথা বলেন কি? আপনার রাজভবনের কর্মী, একজন মহিলা কর্মী, তাকে আপনি নির্যাতন করেন, সে মেয়েটা বিচার পায়নি, ট্রমাটাইজ হয়ে গিয়েছিল, তাকে আমি অন্য জায়গায় চাকরি দিয়েছি, তাকে আমি সরিয়ে নিয়েছি, থাকবার জায়গা করে দিয়েছি। এই কথাগুলো বলতে পারেন না? 28শে আগস্ট রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর লাগানো হয়েছে। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, 2 তারিখে বিধানসভার ডাকার জন্য স্পিকার চিঠি দিয়েছেন। আপাতত ঠিক হয়েছে 2 দিন বিধানসভার অধিবেশন চলবে। 2 তারিখ প্রথম দিন শোক প্রস্তাবের পর অধিবেশন মুলতবি করে দেওয়া হবে। 3 তারিখে প্রস্তাবিত বিলটি বিধানসভায় পেশ করা হবে। মহিলাদের ধর্ষণ বা ধর্ষণ করে খুন করার ঘটনায় চরমতম শাস্তির ব্যবস্থা করতে এই আইন আনা হচ্ছে। শোভনদা, এই যে বিশেষ অধিবেশন কবে বসছে এবং এর কর্মসূচি কি? বিশেষ অধিবেশন বসছে 2 তারিখে এবং 2 আর 3 আপাতত এই পর্যন্ত নির্ধারিত আছে। সেটা বাড়বে কি না বাড়বে আমি এখন বলতে পারবো না। যদি আমাদের সেরকম আর্জেন্ট কিছু বিল থাকে সেগুলো আমাদের পাস করার জন্য পরবর্তীকালে বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং আছে বেলা 12টার সময়, আর 2টার সময় হাউস বলতে সোমবার দিন অফিসিয়ালি হয়ে শেষ হয়ে যাবে, মঙ্গলবার দিন এই বিলটা আসবে। বিলের বিষয়বস্তু কি থাকবে? বিলের বিষয়বস্তু মূলত আজকে পশ্চিমবঙ্গের যে মানুষের মধ্যে যে একটা খুব জন্মেছে মেয়ের ধর্ষণ এবং হত্যা নিয়ে, এইটাতে মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ ছাড়া দিয়েছিলেন। আপনাদের মনে আছে যে ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলেছিলেন, দ্রুত যাতে নিষ্পত্তি হয়, কিন্তু দেখা যাচ্ছে যে দ্রুত নিষ্পত্তি হচ্ছে না। সিবিআই এর কাছে চলে গেল স্টেট গভর্নমেন্ট থেকে। সিবিআই এখন ব্যাপারটা নিয়ে দীর্ঘসূত্রতা বা লিঙ্গার করছেন, সেই জন্য উনি একটা বিধানসভায় আইন পাশ করতে চান এবং অটোমেটিক্যালি রাজ্যপালের কাছে যাবে সেটা। সেই আইনটাতে যাতে কোনো মানে মেয়ে ধর্ষিতা হয় অথবা ধর্ষিত হয় খুন করে খুন হতে, তার যাতে চরমতম শাস্তি হয় এই বিষয়ে একটা বিল আসছে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।